আমি অনেক মোটা। চলাচলে আমার অসুবিধা হয়, আমি দৌড়াতে পারি না, দ্রুত হাঁটতে পারি না, শ্বাসকষ্ট হয়। ইদানিং সমস্যাও দেখা দিচ্ছে মোটার জন্য। ডায়াবেটিস ধরা পড়েছে, হাই প্রেশার ধরা পড়েছে, শ্বাসকষ্ট ধরা পড়েছে। তারপরেও না, আমি আমাকে খুব উপভোগ করি। এই যে এত মোটা, এই যে অনেকেই অনেক রকমের কথা বলে, অনেক মোটা, তুই শুকাস না কেন, একটু হাঁটাহাঁটি করিস না কেন, এত খাস কেন। আমি না কেমন জানি, আমার কাছে মনে হয় ওই যে কিশোরী বয়সে যেরকম ছিলাম, যে এক কান দিয়ে শুনতাম আরেক কান দিয়ে বের হইতো, এখন আমার কাছে সেরকম লাগে। আমার মনে হয় যে আমি মোটা হয়েছি তো কী হয়েছে, আমার এখন 46 রানিং, এইভাবেই তো মরার সময় এসে যাবে। অলরেডি তো যৌবনের মূল বয়সটাই চলে গেছে। তো এখন যতটুকু নিয়ে আছি প্রাণবন্ত থাকাটাই আসল। হ্যাঁ, স্বাস্থ্য কম থাকলে মানুষ ভালো থাকে, এটা সত্য। কিন্তু আমি না, আমি এই যে 106 কেজি ওজনের মানুষটা, আমাকে আমি খুব পছন্দ করি, ভালোবাসি। আমি খুব এই গান ছেড়ে দিয়ে নাচি, গুনগুন করে এমনি গান গাই। হাজব্যান্ড থাকুক, ছেলে মেয়ের সামনে থাকুক, আমি দুষ্টমি মজার ছলে অনেক কথা বলে বাচ্চাদের মতো হয়ে যাই। এটা যদিও অনেকেই দেখে আমাকে, বাহিরের মানুষজন দেখলে বলে যে কেমন যেন পাগল। এই কথা অনেকেই বলে। যেমন আমার গ্রামে অনেকেই বলে বোকা, বোকা, যার ফলে সে এরকম করে। হয়তো আমার কাছে 500 টাকা আছে, আমি কেউ আসলো সমস্যায় পড়ে, আমি 500 টাকায় দিয়ে দিলাম। তো আশেপাশের মানুষ যারা দেখলো তারা বললো, এ ধুর, এটা তো বোকা, মনে মনে বললো। বা একজন আরেকজনের কাছে বললো, দেখছিস কত বোকা। আমি না বিষয়গুলোকে খুব এনজয় করি। আমি মনে মনে ভাবি 500 টাকা দিলাম, আবার যখন আমার খরচ করার সময় হবে কোনো না কোনোভাবে ম্যানেজ করে ফেলবো। আসলে আমি ম্যানেজ করে ফেলি। আর এরকম কোথাও গেলাম, গিয়ে খিদা লাগছে খুব, বললাম আমি ভাত খাবো, চেয়ে খেয়ে ফেললাম। তো এই যাদের এখানে খাইলাম তারা কিছু বলে না, কিন্তু আশেপাশের মানুষ মনে মনে করে, এটা কীরকম চায়া খায়। তো এই আর কি বিষয়গুলো, যে আমি খুব আমার জীবনটাকে আমার মতো করে আমি খুব উপভোগ করি। আপনারা ফেসবুকে আমাকে নিয়ে যে যাই বলেন, যে যত রকমের বাজে মন্তব্যই করেন, তা নিয়ে না মাঝে মাঝে ভাবি মানুষ কেন এই বিশ্রী মন্তব্যটা করে, এটা তো যায় না। আমি দেখলাম, আমার কাছে খারাপ লাগে না, কিন্তু অন্য অনেকেই তো এটা দেখছে। এই জন্য আমার হয় কি, মাঝে মাঝে ব্লক করতে হয়, মাঝে মাঝে মন্তব্যটা মুছতে হয়। যদি চোখে পড়ে, চোখে না পড়লে মুছি না, মন্তব্য অধিকাংশ ক্ষেত্রে আমি দেখি না। তারপরেও চেষ্টা করি আর কি, যে সবাইকে নিয়ে যেন ভালো থাকা যায়। আমার এই প্রাণবন্ত চঞ্চলতার কারণটা জানিয়ে দিলাম, যে আপনারা আমাকে যেভাবেই দেখেন না কেন, আমি যে ধরনের ছবি বা ভিডিও পোস্ট করি না কেন, প্রকৃত অর্থে আমি একটু মুক্ত মনের মানুষ, আমি একটু স্বাধীনতায় বিশ্বাসী। আর ওই যে একটুখানি শরীর দেখাইলাম, একটু জামার বড় গলা, এই জন্য নষ্ট হয়ে গেলাম তা না। আসেন আমরা জীবনটাকে উপভোগ করি, সুন্দর করে উপভোগ করি।